ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ১.৫ বছরে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫ শতাধিক মানুষ। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, এত হামলার পরেও ফিলিস্তিন কেন প্রতিরোধ গড়ে তুলতে পারছে না? তারা কেন পাল্টা জবাব দিতে পারছে না? এর মূল কারণ হলো ফিলিস্তিনের কোনো পূর্ণাঙ্গ সেনাবাহিনী নেই। ১৯৯৪ সালে তৎকালীন ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন। সেই চুক্তির আওতায় ফিলিস্তিনকে শর্ত দেওয়া হয় তারা তাদের ভূখণ্ড রক্ষায় কোনো আনুষ্ঠানিক সেনাবাহিনী রাখতে পারবে না। চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিন যদি কোনো সশস্ত্র বাহিনী গঠন করে তাহলে সেই বাহিনীকে ইসরায়েলের কাছে হস্তান্তর করতে হবে, অন্যথায় ইসরায়েল আক্রমণের অধিকার রাখবে। একসময় ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এর অধীনে ফিলিস্তিন লিবারেশন আর্মি বা পিএলএ নামে একটি সামরিক বাহিনী ছিল, কিন্তু ১৯৯৩ সালের অসলো চুক্তির পর সেই বাহিনী ভেঙে দেওয়া হয়, কারণ ইসরায়েল চাইতো ফিলিস্তিনকে সম্পূর্ণ নিরস্ত্র করে রাখতে। চুক্তি অনুযায়ী ফিলিস্তিন কেবলমাত্র নিরাপত্তা রক্ষার্থে একটি সীমিত পরিসরের আধা সামরিক বাহিনী গঠন করতে পারবে, তবে এর গঠন ও কার্যক্রমের উপর কড়া নিয়ন্ত্রণ থাকবে। বাহিনী সদস্য সংখ্যা, চলাচলের এলাকা এবং ব্যবহৃত অস্ত্র পর্যন্ত সবকিছুই ইসরায়েল নির্ধারণ করে দেয়। এমনকি পুলিশ বাহিনীতে কে নিয়োগ পাবে সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইসরায়েল। ফলে এই বাহিনী কার্যত ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন একটি কাঠামোতে পরিণত হয়। এই বাহিনীর প্রাথমিক নাম ছিল ন্যাশনাল সিকিউরিটি ফোর্স, পরে নাম পরিবর্তন করে রাখা হয় ফিলিস্তিনি সিকিউরিটি ফোর্স। দেশের আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে উপকূলীয় পাহারায় নিয়োজিত বাহিনী পর্যন্ত এর অন্তর্ভুক্ত। অনেক সময় অভিযোগ উঠেছে ইসরায়েল এই বাহিনীর নিয়ন্ত্রণ নিয়ে তা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধেই কাজে লাগিয়েছে। ২০০৬ সালের নির্বাচনে হামাস জয়লাভ করার পর তারা নিজেদের একটি বাহিনী গঠন করে, যার নাম দেয় এক্সিকিউটিভ ফোর্স। তবে ২০০৭ সালে হামাসের পতনের পর সেই বাহিনী ভেঙে যায়। বর্তমানে ফিলিস্তিনের একটি সক্রিয় সশস্ত্র গোষ্ঠী হল ইজ আদ-দিন আল-কাসসাম ব্রিগেড, যা হামাসের সামরিক শাখা হিসেবে পরিচিত। এটি ১৯৯০ সালে গঠিত হয় এবং হামাসের শক্তির অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে। এছাড়াও ফিলিস্তিনে আরও কিছু ছোট ছোট সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে, যারা নিজেদের স্বাধীনতার আন্দোলনের অংশ বলে দাবি করে, তবে সরকারিভাবে তাদের কোনো স্বীকৃতি নেই, তাই তাদের ফিলিস্তিনি সেনাবাহিনী বলা যায় না।